হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্নিশালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে দেখো আমি একদম অন্যরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আজকে আমরা ওয়ান ডে ট্যুর গঙ্গাসাগরে যাচ্ছি। তো একদিনে গঙ্গাসাগরে একটা ভ্রমণে আমরা বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল দেখো আমরা 9টার মধ্যেই এই ক্রুজ মানে পৌঁছে গেছি গঙ্গার ঘাটে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার জেটি ঘাট। তো ক্রুজে করে আমরা একদিনের ট্যুরে আজকে গঙ্গাসাগরে যাব এবং ফিরেও আসবো গঙ্গাসাগর থেকে। তো এই ক্রুজে করেই যাব, আবার ক্রুজে করেই ফেরত আসবো। তো 9টা মধ্যেই আমরা এই জেটি ঘাটে পৌঁছে গেছি। তো যারা কলকাতা থেকে আসছো তারা শিয়ালদা থেকে সোজা ডায়মন্ড হারবারে যে লোকাল ট্রেন আছে তাতে করে তোমরা চলে আসতে পারো। আর 9টার মধ্যেই জেটি ঘাটে সবাই মিলে এসে পৌঁছে গেছি। তো দেখো বিশাল লাইন পড়েছে। তো সবাই কিন্তু ওয়েট করছে। আর 9:30টায় ক্রুজটা ছাড়বে। তো টাইমিং দেওয়া আছে ঠিক 9:30টায়। প্রচুর লোক দেখো লাইন করে দাঁড়িয়ে আছে। সবাই অনলাইনে টিকিট কেটে আমরা চলে এসেছি। তো জেটি ঘাটেও এখানে এসেও টিকিট বিক্রি হচ্ছে দেখছি, তবে এখানকার টিকিটের প্রাইসটা অনেক বেশি। আমরা 553 টাকায় টিকিট কেটেছি এবং চলে এসেছি অনেক সকাল সকাল। তো দেখো আমার মা, উম, আর এদিকে দেখো বোন, উম, বোনের বর আছে। আর এদিকে দাঁড়িয়ে আছে আমার বোন। আর এই যে দেখো ওরা অনেক সকাল সকাল চলে এসেছে, ওরা বারুইপুর থেকে এসেছে। আর আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওদিকে আমার মা দাঁড়িয়ে আছে, আর বোনের বর দাঁড়িয়ে আছে, আর বোনের ছেলে দাঁড়িয়ে আছে। দেখো সবাই মিলে এখন চলেছি আমরা লাইন করে। তো আমাদের ক্রুজটা ঠিক 9:30টার সময় এই যে ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে ছাড়ার কথা আছে। তো তোমাদের মনে হলে অনলাইনে টিকিট কেটেও নিতে পারো। তো অনলাইনে দেখবে সার্ভারে টিকিট কাটা যায়। তো ডায়মন্ড হারবারে গঙ্গাসাগরের ক্রুজ এইভাবে তোমরা যদি মানে সার্চ করো তো চলে আসবে। সকাল 9:30টার সময় ছাড়ে, আর ওখানে দেখো 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব 11টার সময়। তো দেখো আমরা সবাই মিলে লাইন দিয়ে তো অনলাইন টিকিট সমস্ত কিছু ওরা চেক করে নিয়েছে এবং আমরা ক্রুজের ভেতর ঢুকে পড়েছি। তো চলে এসছি ক্রুজে। ক্রুজে দেখো ডান দিকে 4টে করে সিট আছে। মানে যখন ঢোকার সময় ক্রুজে এন্ট্রি করছি তখন সেটা লেফটে পড়বে। তো লেফটের দিকে দেখো 4টে সিট, আর রাইটে দেখো আমাদের 3টে করে সিট আছে। তো আমরা অনলাইনে টিকিট বুক করে নিয়েছিলাম। তো আবার যারা অফলাইনে কেটেছে তাদের অবশ্যই একটু গন্ডগোল হচ্ছিল। তো যাই হোক, তো ক্রুজ ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে। এরা দেখো সবাই প্রস্তুতি নিচ্ছে। আর ক্রুজে সব অ্যানাউন্সও করে দিচ্ছে যে কে ক্যাপ্টেন, কখন চালাবে, ক্যাপ্টেন কতক্ষণ ধরে যাবে, এবং ওয়েদার যদি খারাপ থাকে তাহলে সেটা হয়তো একটু টাইমিং এর এদিক ওদিক হতে পারে। সমস্তটাই ওরা অ্যানাউন্সমেন্ট করে দেবে। আর ক্রুজের মধ্যে ভিতরে তোমরা অবশ্যই লক্ষ্য করেছো সবার মাথার উপরে একটা করে লাইফ জ্যাকেট প্রত্যেকের জন্যই রাখা আছে। তো টিকিট হয়তো 553 টাকা, কিন্তু এখানে ভিতরে অনেক কিছু ভালো সিস্টেমও আছে। লাইফ জ্যাকেট সমেত তোমরা এই ক্রুজে করে গঙ্গাসাগর একদিনেই পৌঁছে যেতে পারবে। কারোর মনে হলে ও তখন স্টেও করতে পারো। আবার এই ক্রুজটা দেখো ঠিক 4:30 বিকেল বেলা ফেরত আসবে। সবটাই তোমাদেরকে শেয়ার করব, সবটাই দেখাবো। তো চলো দেখি এখন এরা দেখো প্রস্তুতি নিচ্ছে কিভাবে ক্রুজটা ছাড়বে আর কি কি ওদের কাজ আছে। তো এরা তারা দেখো দাঁড়িয়ে আছে। ওরা হচ্ছে প্রস্তুতি নিচ্ছে যে ক্রুজটা ছাড়ার প্রস্তুতি। আর সবাই মিলে দেখো এখন আমরা বসে পড়েছি ক্রুজের ভেতরে। তো এবারে দেখো আমাদের 9:40 নাগাদ ক্রুজটা হচ্ছে ছেড়ে দিল। এই যে এখন দেখো 9:40 বাজে, তো 10 মিনিট একটু লেট হয়েছে। হয়তো কিছু প্রস্তুতি ওদের নিতে একটু লেট হয়েছে, তাই হয়তো ছাড়তে 10-15 মিনিট লেট হয়েছে। তো আমরা দেখো সাগরিকা সামনে দিয়ে সুন্দর করে চলে যাচ্ছি। দেখো এখন এই দেখো এখন আমার টয়লেটে তোমাদেরকে টয়লেটটা একটু দেখিয়ে দিই। তো এই দেখো সুন্দর একটা ওয়েস্টার্ন টয়লেট, আর এ দেখো বেসিনও আছে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর এই দেখো এখানে কাঠের দরজা আছে, লক সিস্টেম আছে। সমস্তটাই পরিপাটি সুন্দর করে ক্রুজটা দেখো যাতায়াতের জন্যে
ভালোই ব্যবস্থা করেছে। আর এই দেখো সকালবেলায় আমাদের গরম গরম চা দিয়ে গেল। তবে অবশ্য চাটা এর মধ্যে টিকিটের মধ্যে কিন্তু ধরা নেই। চাটা টিকিটের বাইরে 20 টাকা করে চায়ের প্যাকেট। আর এর মধ্যে দেখো স্ন্যাক্স এর কিছু আইটেমও বিক্রি হচ্ছে, যেমন লেস, বিস্কুট, কিছু মানে ড্রাই ফ্রুটও আছে। আর এই দেখো রেড কালারের যে টমেটোর যে লেসটা, সেটা আমার ছেলে নিয়েছে। তো এখানে দামটা অবশ্য একটু বেশি। তো অনেকেই দেখবে ভিডিও করছে, অনেকে আবার দেখো লেস খাচ্ছে আর এই গরম গরম চায়ে মা চুমুক দিচ্ছে। তো সবাই মিলে আমরা চা খেতে খেতে ক্রুজে করে দেখো পৌঁছে গেলাম 2 ঘন্টার মধ্যেই। আর অন্য জায়গায় বাসে করে যেতে গেলে অনেকটাই টাইম লাগে, অনেক কষ্ট করে মানুষকে যেতে হয়। তো এই ক্রুজটা দেখো অক্টোবর মাস থেকে এই ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে ঠিক 9:30টার সময় কচুবেড়িয়া পর্যন্ত ছাড়ছে। তো আমরা দেখো এই আমরা দেখো উঠে পড়েছি লঞ্চের ক্রুজের একদম উপরে উঠে পড়েছি। তো এখানে অনেকে দেখো চেয়ার নিয়েও বসে আছে। তো কিভাবে যাচ্ছে দেখো, কত সুন্দর লাগছে, আমাদের দারুণ এনজয় হচ্ছে। অনেক লোকজন দেখো সামনে গিয়ে চেয়ার নিয়েও বসে পড়েছে। আমরাও চলে এলাম, দেখলাম দেখি ওপরটা, ক্রুজের ওপরটা ঠিক কেমন দেখতে। তো দেখতে গেছিলাম, ওই জন্য খুবই ভালো লাগছিল চারপাশটা, কি সুন্দর করে ক্রুজটাকে চালাচ্ছে। দেখো এই যে ক্যাপ্টেন, আমরা এখন কেবিনে ঢুকে পড়েছি, মানে ক্যাপ্টেনের যে কেবিন সেখানে আমরা এখন ঢুকে পড়েছি। তো দেখো কত সুন্দর ওরা মেনটেন করছে এবং খুব সুন্দর করে চালাচ্ছে। আর আমার ছেলে আর আমার বোনের ছেলে দেখো ওরা পোজ দিতে দাঁড়িয়ে পড়েছে। তো কত সুন্দর, তো দারুণ এনজয় করতে করতে দেখো আমরা চলেছি। আর এই যে দেখো এখন আমরা চলে এসেছি ঘোড়ামারা আইল্যান্ডে। তো কত সুন্দর দেখো আইল্যান্ডটা, কত দারুণ, কি সুন্দর গাছপালা আছে। তো এখানকার মানুষদেরও খুব কষ্টে জীবনযাপন করতে হয়, সমস্ত কিছু থেকে এরা বিচ্ছিন্ন দ্বীপের মতনই পড়ে রয়েছে। তো দেখো এরা খুব কষ্ট করে মাছ ধরে, কাঁকড়া ধরে এরাও জীবন অতিবাহিত করে। সেটা কারোরই অজানা নয়, সবাই জানে এদের ঘটনাগুলো। তো এখান দিয়ে আমরা দেখো যাচ্ছি এখন ঘোড়ামারা আইল্যান্ডের ওপর দিয়ে, আইল্যান্ডের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো ঘোড়ামারা আইল্যান্ডটা বেশ অনেকটাই বড়, কত স্কোয়ার ফিট আমি অতটা কিছু জানি না। তো যাই হোক অনেকটাই বিশাল ঘোড়ামারা আইল্যান্ড, অনেকে এখানে আবার পিকনিক করতেও আসে। তো দেখো আমরা এখন কচুবেড়িয়া ঘাটে পৌঁছে গেছি। তো একেবারে ক্রুজটা দেখো এখান থেকে ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে ছেড়ে একদম কচুবেড়িয়া ঘাটে আমাদেরকে নামিয়ে দিয়েছে। ঠিক 11:15 নাগাদ আমরা পৌঁছে গেছি। আর কচুবেড়িয়া ঘাট থেকে আমরা 50 টাকা টোটো ভাড়া করে, অটো বা টোটো যেকোনো কিছুই তোমরা ভাড়া করতে পারো, তো 50 টাকা পার হেড নেয়। তো আমরা চলে এসেছি দেখো একদম ঠিক মন্দিরের কাছে। এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তো অনেকটাই রাস্তা, কিন্তু 50 টাকা অনেকটাই কম। আমরা প্রায় 1 ঘন্টা 5 মিনিট এইভাবে টোটো করে এসেছি। তো অনেকটাই রাস্তা। তো দেখো এখন আমরা এই দেখো পৌঁছে গেছি। তো ওদের একটু কাটা কাটা রুটে ওরা অটো বা টোটো গুলোকে চালায়। তো এরপরে আমাদেরকে আবার 10 টাকা দিয়ে একটা টোটোতে উঠতে হয়েছে। তো টোটোতে উঠে আমরা দেখো পৌঁছে গেছি একদম মন্দিরের কাছে। তো মন্দিরে ওরা আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা ওই টোটোর মধ্যেই জুতো খুলে তো আমরা চলে যাচ্ছি। দেখো কত সুন্দর দোকান বসেছে, একদম গঙ্গাসাগরের টাইমে এসেছি তো, কত সুন্দর দেখো দোকান চারিদিকে, আশপাশটা প্রচুর দোকানে ভরে গেছে। আর এবারে আমি দেখো এই পার্ট 1 আমি শেষ করে দিচ্ছি, কালকে আবার পার্ট 2 নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ততক্ষণ আমার ভিডিও তোমরা দেখতে থাকো। আর পার্ট 2 ভিডিও কেউ মিস করবে না। পার্ট 2 তে আরো সুন্দর সুন্দর এনজয়মেন্টের ভিডিও আছে, আরো সুন্দর ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে পার্ট 2। তো আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।